ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون صدق الله العلي العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ الأمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة رواه مسند أحمد. وقال الشاعر شكوت إلى وكيع سوء حفظي فأوصاني إلى ترك المعاصي فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার ও বয়ান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো হারাম মালের অকল্যাণ ও বিবরণ। আমরা যে সম্পদ উপার্জন করে থাকি, আমাদের সম্পদগুলোর মধ্যে অনেক উপার্জন এমন আছে যেগুলো আমরা মনে করি হালাল, মনে করতেছি বৈধ, কিন্তু আসলে হারাম। যেগুলো হারাম, যেমন সরাসরি চুরি ডাকাতি সুদ ঘুষ, এগুলা হারাম আমরা সবাই জানি এবং এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই। কিন্তু এমন অনেক বিষয় আছে
এমন অনেক উপার্জন আছে যেগুলো আমরা জানি না যে বিষয়টা হারাম। যেমন আপনার একটা বিষয় বলি, আমরা অনেকেই পুকুর বিক্রি করি না? বাড়িতে বর্ষাকাল, বর্ষা যাওয়ার পরে মান্দা বলে, পুরা মান্দা আমরা বিক্রি করে দিই। এই যে আমরা পানির নিচে মাছ পুকুর ধরে বিক্রি করে দিলাম 10,000 টাকা। এখন এই যে বিক্রি করলাম, এই বিক্রি করা জায়েজ আছে কিনা? পুকুর বিক্রি করা, গাছে কেবল ফুল আসছে, আম থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না, বা ফুল আসার আগেই আম গাছ বিক্রি করে দেওয়া, এবারের ফল সব বিক্রি করে দেওয়া। রাজশাহী বিভিন্ন অঞ্চলে এমনটা আছে। এটাকে শরীয়তের ভাষায় বলে বাইয়ে মাজহুল, অর্থাৎ কে ঠকবে কে জিতবে এটা কেউ নিশ্চিত না। এই ধরনের বাইয়ে বেচা বিক্রি এগুলা শরীয়তে হারাম। কারণ আপনি যে পুকুর বিক্রি করে দিলেন, হতে পারে পুকুরে দুইটা বড় বড় বোয়াল মাছ আছে, আপনি যত মাছ ছাড়ছেন সব দুই বোয়ালে 1 বছরে খেয়ে শেষ করে ফেলছেন। যার কাছে বিক্রি করলেন 10,000 টাকা, উনি সারা পুকুর চষে মাত্র 2টা বোয়াল পেল, যার দাম হলো 5,000 টাকা। তাহলে ওই বেচারে তো লস হয়ে গেল। আপনি তো বিক্রির সময় বললেন যে হ্যাঁ আমি এখানে পোনা ছাড়ছি 5,000 সিলভার পোনা, তারপরে আছে বিভিন্ন দেশি বিদেশি মাছ, কিন্তু সেচার পরে দেখা গেল যে কিছুই নাই, শুধু 2টা বোয়াল। হয় কিনা এরকম? এই ধরনের বেচা বিক্রি, এটাকে বলা হয় বাইয়ে মাজহুল। এই সমস্ত বেচা বিক্রি গুলা হারাম, শরীয়তে জায়েজ নেই। তেমনি ভাবে অনেক সময় আমরা ওই যে আম গাছ বললাম, অনেক সময় মৌ চাকও বিক্রি করি, মৌমাছির যে চাক, দেখা যায় পুরো চাক ধরে বিক্রি করে ফেলতেছে। আর আপনি বিক্রি করলেন যে বিশাল বড় মৌচাক 10 কেজি মধু হবে, কাটার পরে দেখা গেল যে কোনো মধুই নেই। মাঝখানে অমাবস্যা পূর্ণিমা গেছে, বিভিন্ন হয়ে গেছে, বা চা কি হয় নাই, অথবা আপনি কয়েকদিন আগে কাটছেন, গোপন রাখছেন, চা মাছি অনেক বেশি আছে, আপনি বিক্রি করে দিলেন। যে কিনলো সে কিনার পরে দেখে যে মধু সেখানে পর্যাপ্ত। এই বেচা বিক্রি গুলাও ইসলামে জায়েজ নাই, শরীয়তে জায়েজ। এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলাও ইসলামে শরীয়তে জায়েজ নাই। যেমন আমরা অনেকে মনে করে থাকি যে আমরা দোকানের মালিক, দোকান ভাড়া দেই, দোকানদার যা মনে তা করুক, আমি ভাড়া পাইতেছি, এটা আমার বৈধ টাকা। না, জেনে শুনে সবাইকে দোকান ভাড়া দেওয়া যাবে না। আপনি যদি জানেন যে এইখানে আমি যাকে দোকান ভাড়া দিতেছি সে সারাদিন শুধু দাড়ি কামানোর কাজ করে, এমন নাপিতকে দিচ্ছেন যে শুধু মুসলমানদের দাড়ি কামায়, তাহলে দাড়ি রাখা ইসলামী শরীয়তে ওয়াজিব, আর এই গুনার কাজটাই ওই দোকানে হয়। আপনি জানেন যে আপনার দোকান ভাড়া নিয়ে এটাই করুন। অথবা ওই দোকানে আপনার অন্য এমন করে ব্যবসা, সারাদিন শুধু ওখানে সিনেমাই চালাক। আগের দোকানে বেশি হয়তো চাষটাল বিভিন্ন গুলায়, দিনের বেলায় আমি যাবি যাই কিছু দেখুক, রাত্রে বেলায় দেখে তাদের অন্য চিত্র। রাত্রে 10টা 12টার পর থেকে আরেক সিনারি শুরু হয়েছে। আপনি জানেন আপনি তাকে দোকান ভাড়া দিচ্ছেন, ভিসিআর বিভিন্ন কিছু ভাড়া করে আন। আর এখন তো আর তা লাগে না, ইন্টারনেটের যুগ।
তো জেনে শুনে এরকম যারা হারাম ব্যবসা করবে আপনার দোকানে, তার কাছে দোকান ভাড়া দেওয়াও জায়েজ নেই। এরকম আরো অনেক ব্যবসা আছে, যেমন আপনি যাকে দোকান ভাড়া দিলেন, সে পানের দোকান হোক আর চা স্টল হোক, কিন্তু তার মূল ব্যবসা হলো মাদক। অনেক পানের দোকানদার আছে, চায়ের দোকানদার আছে, সে পান চা হলো তার স্পর্শ, তার মূল ব্যবসা বড়ি বেচে, গাঁজা বেচে, পুরি বেচে, হ্যাঁ, এরকম বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে। আপনি জানেন, আপনি মনে করতেছেন আমি তো মাসে তাকে ভাড়া দিছি, তাকে মনিটর করার দায়িত্ব তো আমার না। না, আপনি জেনে শুনে এমন কারো কাছে দোকান ভাড়া দেওয়াও জায়েজ। এরকম বেচা বিক্রির মধ্যে আমাদের সমাজে আরেকটা করি, জমি বর্গা দেই, আপনার কটে লাগাই, না কি বলে, তাই তো বলে যে আপনার জমি টাকার প্রয়োজন, আপনার 20% জমি আছে, 1 লাখ টাকা দিলাম, আপনি আমাকে জমিটা দিলেন, আবার যতদিন টাকা ফেরত না দিবে ততদিন পর্যন্ত জমি ভোগ করবে, কিন্তু টাকার কোনো ক্ষয় নাই। এমন যদি হয়ে থাকে, আপনার এই ধরনের জমি বন্ধক রেখে বন্ধকি জমি থেকে আপনাকে উপকৃত হওয়া, এটা আপনার জন্য জায়েজ নেই, এটাও হয়। তবে এখানে জায়েজের একটা পদ্ধতি আছে যেটা আমরা অবলম্বন করতে পারি। দোকান যে আমরা ভাড়া দেই, দোকানের আমরা একটা সিকিউরিটি নিই, 10,000, 20,000, 50,000 জায়গা বেঁধে 1 লাখ, 2 লাখ, 5 লাখ হয়। একটা থাকে সিকিউরিটি, আরেকটা থাকে ভাড়া। তো সেই হিসাবে জমির একটা ভাড়া আপনাকে নির্ধারণ করতে হবে। ভাড়া নির্ধারণ করে আপনি অগ্রিম ভাড়াটা নিলেন, এটা একটা পদ্ধতি, যে আমি ভাড়া অগ্রিম নিলাম, 1 লাখ টাকা নিলাম, আমার জমির ভাড়া আছে বছরে 10,000 টাকা। এবার যত বছর যাবে ভাড়া আপনার ওই 1 লাখ থেকে কর্তন হবে। আর যদি শোধ না হওয়ার আগেই লেনদেন বিচ্ছিন্ন হয়, বাকি টাকা ফেরত পাবে। এটা একটা বৈধ প্রক্রিয়া। আরেকটা হচ্ছে যে অ্যাডভান্সের ভিত্তিতে, আমি অ্যাডভান্স টাকা নিলাম, মাসে মাসে আমি ভাড়াও নিলাম বা বাৎসরিক ভাড়া নিলাম। অর্থাৎ ভাড়া ধার্য করতে হবে, তাছাড়া আপনার জমি বর্গা জায়েজ হবে না। ভাড়া নির্ধারণ করতে হবে। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে হালাল হারাম আমরা মনে করতেছি হালাল, কিন্তু আসলে হারাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আয়াতে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধভাবে তোমরা তোমাদের সম্পদ ভক্ষণ করো না, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, এবং অবৈধভাবে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য মামলা মোকদ্দমা করিও না। ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, কিছু লোক আছে আপনার যেমন জমি সংক্রান্ত বিষয়ে বেশি হয়, জমি সম্পর্কে অনেক পরিবারই ভালো ধারণা রাখে না, সমাজের মাত্র 2-4 জন অ্যালার্ট পারসন যারা, তারাই কিছুটা রাখে। তো দেখা যায় আপনার জমি আছে, কিন্তু আপনার কিছু কি নাই, কোনো কাগজপত্র নাই। অনেক বছর পর পর রেকর্ড হয়, রেকর্ড ভুলে আরেকজনের নামে হয়ে গেছে। এখন ভুলে যার নামে রেকর্ড হয়েছে সে হলো তো চালাক, উনি আর বলে না যে আমার নামে রেকর্ড হয়েছে। উনি কি করে, এই জমিটা যে কোনো ভাবে হোক বাগি বর্গা নেয়,
নিয়ে তার দখলে নেয় প্রথম। নেওয়ার পরে দেখা যায় বছরের পর বছর আবাদ করতেছে। এই লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা বলে যে জমিটা তো আপনি আমাদের বাবার কাছ থেকে নিছেন, পটে নিছেন বা বাগে নিছেন, তাহলে এখন তো আমাদের ভাই বারাদারের দরকার, জমিটা ফেরত দেয়। তখন দেখা যায় বলে ওই জমি কি তোদের আছে এখনো? রেকর্ড খুঁজে দেয়। রেকর্ডটা কিন্তু হয়েছে ভুলে। ভুলে একজনের রেকর্ড অনেক সময় আরেকজনের নামে হয় বলার প্রেক্ষিতে। তখন তারা সবাই জানে যে এটা আমাদের বাবার জমি, কিন্তু বাবা মারা গেছে, এখন তো পাচ্ছি। তখন কি করে, তারা যখন জমি পায় না, উল্টা যখন তারা বলে যে জমি পাই, উল্টা তাদের বিরুদ্ধে মামলা করে, আমার জমি তারা নিতে চায়। মামলা করলে আদালতও দেখে যে অনেক বছর যাবৎ সে আবাদ করতেছে, তার পক্ষে সাক্ষী আছে, তার রেকর্ড আছে, কিন্তু তার যে বাবা মারা গেছে, তার জমির কাগজপত্র কোথায় কোনটা আছে খবর নাই, অথবা আগুনে পুড়ে গেছে, পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে, উলুয়ে খেয়ে ফেলছে, বিভিন্ন কারণেই হোক হয়তো দলিল পাচ্ছে না, রেকর্ডের কোনো কাগজ পাচ্ছে না, তার এতটুকু যোগ্যতাও নাই যে সেটা নায়েব অফিসে গিয়ে অথবা এসআর অফিসে গিয়ে দলিল তার কাগজপত্র গুলা তালাশ করে বের করে। এরকম হয় না অনেক সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন মনের সব খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা জানো যে এটা তোমাদের জমি না, তারপরেও মামলা করলে তোমাদের পক্ষে রায় যাবে, এই জন্য তোমরা মামলা করে বিচারকের কাছ থেকে ফয়সালা করে তুমি জমির মালিক হয়ে গেলা, কিন্তু মূলত এটা তোমার জমি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমি তোমার জন্য মামলা করাও হারাম, ভোগ করাও হারাম, দখল রাখাও। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা অবৈধভাবে তোমাদের সম্পদ ভক্ষণ করো না। আরেকটা বিষয় হচ্ছে প্রতারণার মাধ্যমে সম্পদ উপার্জন করা। আমরা প্রতারণার মাধ্যমে সম্পদ উপার্জন করা, এটাও হারাম। দেখা যায় প্রতারণা কিভাবে, দুধ বাজারে বিক্রি করতেছে, দুধ দহন করতেছে 6 মাস বা 1 বছর হয়ে গেছে, দুধ অনেক গাঢ়, দুধ হয়েছে 3 পোয়া, 1 পোয়া পানি দিয়ে 1 সের পুরা করে বাজারে বিক্রি করছে। অনেকে করে না এরকম? অনেকে কিন্তু করে। যদি না করতো তাহলে দুধের বাজারে মাঝে মধ্যে মেশিন বসাইতো। বিভিন্ন বাজারে যেখানে বেশি কারচুপি হয়ে যায় ওইখানে মাঝে মধ্যে মেশিন বসায় দেখে যে কার দুধে কতটুকু পানি আছে, পানি থাকলে ওটা মেশিনে ধরাবো। তো দেখা গেছে যে আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করলেন, অথবা আপনি দুধই বেচেন নাই, শুধু কেমিক্যাল দিয়ে দুধ বানিয়ে বিক্রি করছেন। বাংলাদেশে এরকম প্রমাণও পাওয়া যায়, গাভী নাই একটাও, কিন্তু প্রতিদিন বাজারে দুধ বিক্রি করে 10 কেজি 20 কেজি। এরকম প্রতারণাও বাংলাদেশে আছে। বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক মিক্সড করে দেখা যাচ্ছে সকালবেলায় কেমিক্যাল মিশিয়ে বাজারে নিয়ে এসে দুধ হিসাবে বিক্রি করতেছে, মানুষ সেগুলো খাচ্ছে। এই যে আমি ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমি খাচ্ছি, আমি কি ক্রয় করতেছি? আমি দুধ বিক্রি করে আমি ঘি কিনতেছি। ঘিয়ালায় মনে করতেছে যে ঘির তো দাম অনেক, এত দাম তো কেউ দেয় না, তাহলে আমি 3 পোয়া ঘিয়ের মধ্যে 1 পোয়া ডালডা মিশাই। উনি আবার 1 পোয়া ডালডা মিশাইয়া তেল মিশিয়ে কি করতেছে? আপনার কাছে ঘি বিক্রি করতেছে। আবার ঘিওয়ালায় সবজি ক্রয় করতেছে,
যেই সবজি আপনার 3 দিন পরে ভালো থাকার কথা না, পটল শুকিয়ে যাওয়ার কথা, 3 দিন পরেও পটল একদম তাজা। উনি কি করছে, আবার কার্বাইড মিক্সার করে উনি পটলকে তরুতাজা বানাইছে। উনি পটল বিক্রি করে মাছ কিনতেছে, কিন্তু মাছ ওলাই কি করতেছে, উনি আবার আরেক ভেজাল করতেছে। মাছের মধ্যে কেমিক্যাল দিয়ে মাছ তাজা বানায় ফেলেছে, চোখের মধ্যে রং লাগায়, ফুলকার নিচে সিঁদুর লাগায়। কারণ মানুষ ফুলকা জায়গায় দেখে, ফুলকা যদি লাল থাকে তাহলে মাছ তাজা। ওরাও চালাক, সিঁদুর গুলে ফুলকার মধ্যে লাগাই দিলে লাল টকটক হয়ে যায়। এরকম ভাবে প্রতারণা করতেছে। আবার এই প্রতারণা করে অসুস্থতায় কিনতেছে আমরা ওষুধ, ওষুধ কোম্পানি ওষুধের মধ্যে ভেজাল মিশিয়েছে। কিছুদিন আগে এক ভিডিওতে দেখলাম একটা ক্যাপসুলের মধ্যে তার কাটা পাওয়া গেছে, ছোট ছোট তার কাটা ক্যাপসুলের মধ্যে ভরে দিচ্ছে। এরকম ভাবে প্রকারান্তরে আমি আপনাকে ঠকাচ্ছি, আপনি আরেকজনকে ঠকাচ্ছেন, আপনি আরেকজনকে ঠকাচ্ছেন, ঘুরে ঘুরে আপনার ঠকা আপনার উপরেই পড়তেছে। পুরো একটা চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে। মূলত আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাইতেছি। আর আমরা মনে করতেছি কি আমি চালাকি করে ব্যবসা করে টাকা উপার্জন করব। না, আপনি দেখতেছেন হালাল, কিন্তু আপনার দুর্নীতির কারণে আপনার হালাল জিনিসও আপনার জন্য হারাম হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র জিনিস গ্রহণ করেন, হারাম জিনিস ভক্ষণ করবেন না। পবিত্র জিনিস আপনারা গ্রহণ করেন, পবিত্রতা পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো। ওয়া আমালু সালিহা, এবং তোমরা ভালো কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আমি তোমাদের সব খবর আমি জানি। ভেজাল মিশ্রিত করা যাবে না। আপনার সব সময় ভালো জিনিস খেতে হবে, ভেজাল দেওয়া যাবে না। অনেকে আছে মাপে কম দেয়। মাপে কম দেওয়া এটা একটা মারাত্মক ধরনের অন্যায়। মাপে কম দেওয়া মারাত্মক ধরনের অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা যখন মানুষকে ওজন করে কোনো জিনিস দাও, বিল কিসতি, সেটা ভালো করে দাও, ওজনে সঠিক পরিমাণে দাও। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কোন ধরনের ক্ষতি করিও না, মানুষকে কম দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে। অনেক ব্যবসায়ীরা দেখা যায় ওজনে কম দেয়, ধান বিক্রির সময় কম 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 করে দেয়, আবার কেনার সময় মনে 5 কেজি 10 কেজি পর্যন্ত বেশি নেয়। কসাইরা অনেক সময় গোশত বিক্রির সময় দেখা যায় পাল্লা হেলাই দিছে, মনে হয় 1-1.5 পোয়া বেশি দিয়ে দিছে। আপনি বাড়িতে এনে মেপে দেখবেন এখনো 100 গ্রাম কম আছে। এরকম করে না অনেক জায়গায়? এই যে আপনি 100 গ্রামের দাম আপনি বেশি নিলেন, আপনি মনে করলেন যে আজকে ব্যবসায় খুব লাভ হলো, কিন্তু না, হারাম ঢোকার কারণে আপনার হালাল টাকাটাও হারাম হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আছে এভাবে 1 নাম্বার মাল 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে চালিয়ে দিচ্ছে। দেখা যায় বলতেছে এটা চায়নার তৈরি জিনিস, অনেক ভালো, মেড ইন চায়না, কিন্তু দেখা যায় মেড ইন জিনজিরা। ঢাকায় বসে কিছু কিছু জায়গা নাকি আছে সব পণ্যের লেবেল সেখানে বিক্রি হয়। ইউনিলিভার কোম্পানির লেবেল, দামি দামি কোম্পানির পারফিউম,
আপনার আতর বলেন, স্যান্ড বলেন, এগুলার যে লেভেল গুলা আপনার বাংলাদেশেই মিটফোর্ড থেকে পারফিউম কিনে এনে বোতল ভরে আপনার বিভিন্ন দেশের লেভেল লাগাই দিতেছে, যেটা বিদেশি পারফিউম বলে আপনার চালিয়ে দিচ্ছে। এর দ্বারা আপনি মনে করতেছেন যে আমি চালাকি করে ব্যবসা করে লাভ করলাম, কিন্তু আপনি প্রতারণা করার কারণে আপনার ব্যবসাটা হারাম হবে। তো ব্যবসা হারাম হলে কি লস? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام لا يدخل الجنة جسد غذي بالحرام। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরের মধ্যে হারাম সম্পদ দ্বারা শরীর গঠিত হয়েছে, হারাম খাবার দ্বারা যে শরীর লালিত পালিত হয়েছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে। হারাম খায়া শরীর বানাইলাম, তো নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? কবুল হবে? রোজা রাখলে রোজা কবুল হবে? যদি কোনো ব্যক্তি একদিন হারাম খায়, একদিন হারাম খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার এই হারামের প্রভাব থাকার কারণে তার দোয়া কবুল হয় না। এবার চিন্তা করেন, একদিন হারাম খাইলে আপনার 40 দিন দোয়া কবুল হবে না, আর যদি প্রতি 40 দিনের মধ্যে একদিন করে আপনার হারাম খায়, আর যদি আল্লাহর কাছে খালি কান দিয়ে আল্লাহ কেন কবুল করো না, কারণ একদিন হারাম খাইছি 40 দিন শেষ, আর 40 দিনের মধ্যে যদি একদিন করে খাই, তাহলে আমার তো দোয়া কবুলের আশা নাই। এজন্য হালাল সম্পদ বহুত বড় দামি, হালাল গুনাহমুক্ত জীবন বহুত দাম। এক ব্যক্তি আপনার সে বলে যে আমার পড়া মনে থাকে না, ছেলে মেয়েদেরকে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় দেই, অনেক ছেলে মেয়ে অভিযোগ করে আমার পড়া আমার মাথায় ঢোকে না। আছে না এরকম অনেক অভিযোগ? পড়া মাথায় ঢোকে না, পড়া মাথায় ধরে না, পড়া মুখস্থ হয় না, পড়া মনে থাকে না। এর দুইটা কারণ। এক নাম্বার হচ্ছে আপনি যেই খানা খাচ্ছেন, আপনার বাবার ইনকাম হয়তো হারাম পয়সা থেকে দিয়ে আপনাকে লালন পালন করতেছে, সুদের টাকায় আপনার পরিবারের ভরণ পোষণ চলে, ঘুষের টাকায় চলে, প্রতারণার টাকায় চলে, দুর্নীতির টাকায় চলে। এই টাকা দিয়ে আপনি সন্তান পাঠাইলেন মাদ্রাসায়, কারণ তার ভিতরে হারাম ঢুকাই দিচ্ছেন, পড়া কেমনে ঢুকবে মাথায়? এটা একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা সমস্যা, যে সমস্ত ছেলে মেয়েদের পড়ালেখা মাথায় ঢোকে না, মনে থাকে না, সাবালক হয়ে গেছে, কিন্তু সে গুনাহে জড়িত হয়ে গেছে, পাপে জড়িয়ে গেছে, বিভিন্ন ধরনের পাপে জড়িয়ে গেছে। সে দেখা যায় এমন কোনো অন্যায় নাই যে সে করে না। এদিকে হারাম টাকা বাপ মায় দিচ্ছে, সে হারাম টাকা দিয়ে হারাম রিলেশন করতেছে, হারাম জায়গায় খরচ করতেছে, বিড়ি তামাক সবকিছু খাইতেছে, তাহলে তারপরে কেমনে মনে থাকে? জনৈক ব্যক্তি তার ওস্তাদের কাছে বলল যে হুজুর আমার তো পড়া মনে থাকে না। কবি এটাকে খুব সুন্দর ভাবে বলেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। এক ব্যক্তি বলল
তার ওস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহর কাছে, হুজুর আমার তো পড়া মনে থাকে না, ফাআউসানি ইলা তারকিল মাআসি, হুজুর উপদেশ দিলেন তুমি আজকে থেকে গুনাহ ছেড়ে দাও, দেখবা তোমার পড়া মুখস্থ হবে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি, আর কোন গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর দ্বারা আলোকিত করেন না। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়লে আপনার হৃদয়ের মধ্যে এই কোরআন হাদিস ইলম এগুলো আপনার ঢুকবে। গুনাহ যদি আমরা ছাড়তে না পারি, কোরআন হাদিসের আলোচনা কোনো ফায়দা হবে না। হাদিস শরীফের মধ্যে খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا, যদি তোমরা চারটা গুণ অর্জন করতে পারো, সারা দুনিয়ার মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় তবুও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সারাক্ষণ মানুষের ক্ষতির ভয়ে থাকি, কে কখন না জানি আমার ক্ষতি করে, কখন যেন মানুষ আমার ক্ষতি করে বসে, আমরা বিভিন্ন আতঙ্কে থাকি, থাকি না আমরা? এই হাদিস শরীফের উপর যদি আমরা আমল করি আমাদের আতঙ্ক কেটে যাবে। চারটা গুণ অর্জন করতে বলা হয়েছে, তাহলে সারা দুনিয়ার মানুষও আপনার বিরুদ্ধে গেলে আপনার ক্ষতি করতে পারবে। নাম্বার 1 হিফজুল আমানা, এক নাম্বার হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত রক্ষা করা। কেউ আপনার কাছে টাকা পয়সা, গহনা, অলংকার, কোন কথা আমানত রেখেছে, যেটা প্রকাশ করে দিলে তার ক্ষতি হবে, আপনি আমানতকে যদি রক্ষা করেন আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে। 2 নাম্বার হলো ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 1 নম্বরে আমানত হেফাজত করা, 2 নম্বরে সত্য কথা বলা, 3 নাম্বার হলো ওয়া হুসনু খালিকা, 3 নাম্বার হলো উত্তম আচরণ, ভালো ব্যবহার। ভালো ব্যবহার করা, আদব রক্ষা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আলেমদেরকে তাজিম করা, মেহমানদেরকে মেহমানদারি করা, কদর করা, আত্মীয় স্বজনের হক আদায় করা। আপনি হুসনে খালিকা, সুন্দর চরিত্র যদি আপনার থাকে, এটা হলো আপনার 3য় গুণ। 4 নম্বরে ওয়াইফাতুন ফি তুমাতিন, 3 নাম্বার হলো আপনি যে খাবার খাচ্ছেন এই খাবারটা হালাল হওয়া, হালাল খাবার খাওয়া। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত কোন এক যুদ্ধ থেকে ফেরত আসতেছে, আসার পথে রাস্তায় জনৈক মহিলা, তিনি চিন্তা করলেন হুজুরকে তো আর বাসায় থেকে এনে দাওয়াত করে খাওয়াইতে পারবো না, হুজুর যেহেতু আমাদের বাড়ির কাছে আসছে আমি দুপুরে হুজুরকে খানা খাবো। এই নিয়তে হুজুরের কাছে সংবাদ পাঠালেন, হুজুর দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুরও দাওয়াত কবুল করলেন। কবুল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ছাগলের গোশত দিয়ে খানা দিলেন, রুটি গোশত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকমা খাওয়ার পরে উনি মুখে দেওয়ার পরে আবার ফেলে দিলেন, মুখে দেওয়ার পরে ফেলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মনে হয় তুমি যে খাবারটা আমাকে দিয়েছো এই খাবারটা পুরাপুরি হালাল। তুমি আমাকে বলো এই গোশত তুমি কোথা থেকে পেয়েছো, কিভাবে পেয়েছো? তখন ওই মহিলা বলে যে আমি, আমার বাড়িতে খাওয়ার দেওয়ার মতো কিছু ছিল না, আমি আমার ছেলেকে পাঠাই যে যাও একটা ছাগল কিনে নিয়ে আসো। সে বিভিন্ন জায়গায় ঘুরে ছাগল না পেয়ে পাশের বাড়িতে গিয়েছেন, সেখানে তাদের ছাগল আছে কিন্তু আপনার
তার যে স্ত্রী, তার স্বামী বাড়িতে নাই, স্ত্রীর কাছে বললাম যে একটা ছাগল আমার কাছে বিক্রি করো। স্ত্রী ছাগল বিক্রি করে দিছে, আমি ওই ছাগলটা জব করে আপনার জন্য খানা রান্না করেছি। তো নবীজি এই খাবার খাইলেন না, বললেন যে এই খাবার তোমরা বন্দিকে খাওয়ায় দাও। এখানে মাসআলা শোনেন, আপনার ছাগলের মূল মালিক হলো ওই মহিলার স্বামী, ছাগলের মূল মালিক ওই মহিলার স্বামী, স্বামীর কাছ থেকে অনুমতি নেয় নাই, স্বামীর অনুমতি ছাড়া ছাগল বিক্রি করছে। কারণ স্বামী হয়তো বিক্রি নাও করতে পারত, অথবা ছাগল বিক্রির কারণে স্বামী হয়তো কষ্টও পাবে। এতটুকু অন্যায় যে স্বামীর অনুমতি ছাড়াই স্ত্রী ছাগল বিক্রি করছে, ওই ছাগলের গোশত আল্লাহর নবী খায় না। সংসারে মহিলাদের জন্য স্বামীর অনুমতি ছাড়া কাউকে কোনো কিছু দান করাও যায় না। দান দক্ষিণা করতে গেলেও স্বামীর কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেবেন যে আমি আমি এই যে এখান থেকে প্রতিদিন ভিক্ষুককে আমি চাউল দিতে চাই, আমি অমত প্রয়োজনে আমাকে দেওয়ার অনুমতি দেন, এবং অনুমতির পরিমাণ কতটুকু সেটাও আপনি জেনে নেবেন। এটা জেনে আপনি করতে পারবেন, তাছাড়া আপনার জন্য কোনো জিনিস দেওয়া বৈধ না। যেমন সরকারি যারা চাকরিজীবী আছেন, সরকারি সম্পদ, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিভিন্ন কর্মকর্তারা খরচ করেন, সেখানে কর্মকর্তাদের জন্য একটা পাওয়ার আছে যে আপনি এটার 5% আপনি বাজেট দিতে পারবেন, আপনি 10% দিতে পারবেন, আপনি 20% চেক দিতে পারবেন, তার চেয়ে বেশি আপনি দিতে পারবেন। আপনার উপর যতটুকু দায়িত্ব, এর চেয়ে বেশি দেওয়া আপনার জন্য নাজায়েজ। আরেকটা বিষয় হলো, قال رسول الله صلى الله عليه وسلم لا يحل مال امرئ مسلم الا بطيب نفس منه। কোন মুসলমানের সম্পদ তার রাজি খুশি ছাড়া গ্রহণ করা জায়েজ নাই। আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসার কালেকশনে অথবা কোনো কিছু কেনার ক্ষেত্রে দোকানদারদেরকে জোর করেই কম দেয়। দোকানদার অনেক সময় বিপদে পড়ে দিয়ে দেয়, অনেক সময় কালেকশনে জোর করে আমরা নিয়ে আসি, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মাল ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন, অর্থাৎ তার মন যদি খুশি না থাকে, খুশিতে যদি দান না করে, ওই দান নেওয়া জায়েজ নাই। আমরা অনেক সময় সভা সমাবেশের মধ্যে সীমা লঙ্ঘন করে জমকে দাঁড়ান, 1000-এর জায়গায় 5000 জোর করে আদায় করি, তাকে স্বীকার করে, দেখা যায় ওই টাকা আর পরিশোধ করেন। আসলে নেওয়াটা আমাদের অন্যায়, কিন্তু আমরা অনেক সময় ভুলগুলা করে থাকি। আরেকটা বিষয় হাদিস শরীফের মধ্যে আসছে, সেটা হচ্ছে যেমন অনেক সময় অনেক ডাক্তার আছে ভুয়া ডাক্তার, সার্টিফিকেট নাই, অনেকে চাকরি করে ভুয়া সার্টিফিকেট দ্বারা, অনেক ভুয়া লাইসেন্স ব্যবহার করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে না, এটাও কিন্তু জায়েজ নাই। এজন্য আমরা সম্পদ উপার্জনের ক্ষেত্রে খুব সাবধানভাবে উপার্জন করব, যাতে কোনোভাবেই সেখানে হারাম কোনো পদ্ধতি, হারাম কোনো পলিসি, হারাম কোনো কূটকৌশল যেন ভিতরে না ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বড় বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ করা শর্ত না, নফল রোজা বেশি রাখা শর্ত না, কিন্তু একটা জিনিস শর্ত, আপনি যদি হারাম থেকে আপনাকে শতভাগ নিশ্চিত করতে পারেন, আমল যদি আপনি বেশি কিছু করেন না, শুধু আপনি মূল আমল গুলা করেন, কিন্তু আপনার খাতায় গুনাহ একটাও নাই, আপনি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
আর আপনি এদিকে গুনাহ করতেছেন, ওদিকে আপনি নফলও করতেছেন। আপনি গুনাহ যদি না ছাড়তে পারেন, যত আপনি ইবাদত করেন, আপনি কখনো আল্লাহর ওলি হইতে পারবেন। ইত্তাকুল মাহারিমা তাকুন আ'বাদান নাস, হারামকে পরিত্যাগ করো, তাহলে তোমরা আ'বাদান নাস, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাবে। আমাদেরকে সকল প্রকার হারাম থেকে, অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا